আসসালামু আলাইকুম। হিন্দু ভাই ও বোনেদেরকে জানাই নমস্কার। অন্যান্য ধর্মের জাতি ভাই ও বোনেদেরকে জানাই আদাব। আমি তান্ত্রিক বড়ুয়া আজকে আপনাদের মাধ্যমে যেই নকশা খান প্রকৃত অরিজিনাল আদি ও আসল পুরাতন কিতাবের থেকে শিং মাছের বান মেরে আপনার শত্রুকে কিভাবে মারবেন। আপনার শত্রু আছে, আপনি চান আপনার শত্রুকে শিং মাছের বান মারবেন, কিন্তু পারতেছেন না, কোন রকমের সম্ভব না। এখন মনে মনে চিন্তা করেন যে এই শত্রুকে কিভাবে শিং মাছের বান মারা যায়, কিভাবে শত্রুকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। তাই শিং মাছের বান মারার জন্য উঠে পড়ে লেগেছেন, কিন্তু কোন রকমের সম্ভব হচ্ছে না যে আপনার শত্রুকে আপনি শিং মাছের বান মারবেন। তো এই শিং মাছের বান মারতে গেলে সর্বপ্রথম আপনার কি করণীয় বা কি করবেন বা কি করলে আপনার শত্রুকে শিং মাছের বান মারবেন। এই যে ফাঁসাটা জিন দেখেন, এই জিন চালান এই নকশাটা, আরবি এই হরফের নকশার মক্কেল হলো এই জিন। এই জিনের মাধ্যমে আপনি নকশার মাধ্যমে আপনি আপনার শত্রুকে মারতে পারবেন। তাহলে কিভাবে কি করবেন? ধরেন আপনার যে শত্রু আছে, এই শত্রুর জ্বালাতে আপনি টিকতে পারতেছেন না, শত্রুর জ্বালা বাড়ি ঘরে থাকতে পারতেছেন না। শত্রুকে এখন কি করবেন, কিভাবে শিং মাছের বান মারবেন? তাহলে আপনি একটা শিং মাছ বাজার থেকে কিনে দুইটা শিং মাছ কিনে আনবেন, এক দৌড়ে শিং মাছের কাঁটা দিয়ে শিং মাছের রক্ত দিয়ে এই তাবিজটা কাফানের কাপড়ে সামান্য 1 বিঘা কাফানের কাপড় নিয়ে তাবিজটি লিখবেন। শত্রুর একটি ছবি আঁকবেন এক সাইডে, আর একটি ছবি আঁকবেন জিনের। আঁকার পরে নিচনে শত্রুর নাম, তার পিতা মাতার নাম সুন্দর করিয়া লিখিয়া দিবেন। দেওয়ার পরে এই তাবিজটি শিং মাছের গলায় বাঁধিয়া উলঙ্গ অবস্থান রাতের 12টায় নদীতে যাইয়া ছাড়িয়া দিবেন। যখন নদীতে যাইয়া ছাড়িয়া দিবেন, সাথে সাথে কিন্তু আপনার শত্রু মারা যাবে। না বুঝলে বা আমার থেকে কাজ করাইতে গেলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কাজ করে নেবেন। ভালো থাকবেন।